নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। আজ তৈরি করে দেখাবো মাত্র হাফ কাপ আটা দিয়ে তৈরি পুরো দোকানের মতো গোলাপ জামুন মিষ্টি। আটা দিয়ে যে এত সুন্দর গোলাপ জামুন মিষ্টি বানানো যায় তা না দেখলে বিশ্বাসই হবে না। আটার তৈরি এই গোলাপ জামুন মিষ্টিগুলো খেয়ে কেউ বলতে পারবে না যে এগুলো কোনো রকম ছানা ছাড়া শুধুমাত্র আটা দিয়ে তৈরি করা হয়েছে। আর এই মিষ্টিগুলো খেতে ভীষণই সফট হয়। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমি একেবারে সহজ পদ্ধতিতে এই মিষ্টিগুলো তোমাদের বানিয়ে দেখাবো। গোলাপ জামুন বানানোর জন্য এখানে আমি হাফ কাপ আটা নিয়ে নিয়েছি। আটাটা তোমরা যে কোনো ব্র্যান্ডের প্যাকেট আটা নিতে পারো। এবারে হাফ বাটি আটার জন্য হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। যতটা আটা ঠিক ততটাই গুঁড়ো দুধ লাগবে। একদমই সামান্য করে একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসে লবণটা দিতে না চাইলে তোমরা এটা স্কিপ করে যাবে। এখন এতে 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিব, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে বেকিং সোডা। এখন শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। এবার এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে ভালো করে আটার সঙ্গে মেখে নিতে হবে। আর ঘি দিয়ে আটাটা মাখলে মিষ্টির ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। এখন আটাটা মাখানোর জন্য আমি হাফ কাপ ঘন লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এবার এই দুধটা অল্প অল্প দিয়ে আটাটাকে মেখে নিব। এই দুধটা এখন নর্মাল তাপমাত্রায় আছে। এই দুধটা দিয়ে আটাটাকে একদমই আঠালো করে মেখে নিতে হবে। আর দুধটা একেবারে দিতে যাবে না, অল্প অল্প দিয়ে মিশিয়ে নিতে হবে। তো দেখো, আটাটা আমি একদমই নরম আর আঠালো করে মেখে নিয়েছি। মিষ্টিগুলো বানানোর জন্য এরকম আঠালো ডোয়ের দরকার। এর থেকে বেশি শক্ত করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। এবারে এটাকে 5 মিনিট রেস্টে রেখে দিব। আর ততক্ষণে একটা চিনির সিরাপ বানিয়ে নিব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল, সঙ্গে দিয়ে দিব 1 কাপ চিনি। এখানে জল আর চিনির পরিমাণটা ঠিক রাখতে হবে। এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে চিনিটাকে গলিয়ে নিব। যেহেতু আমি আজকে গোলাপ জামুন মিষ্টি বানাচ্ছি, তাই এখানে ফ্লেভারের জন্য 1 চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। আর 2টো এলাচ দানা দিয়ে দিচ্ছি। চিনিটা একেবারে গলে গেলে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে চিনির শিরাটাকে ভালোভাবে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এখানে চিনির শিরাটাকে খুব বেশি ঘন করা যাবে না। গোলাপ জামুনের জন্য একদমই পাতলা একটা চিনির শিরা বানিয়ে নিতে হবে। শিরাটা ফুটতে ফুটতে এভাবে একটু হাতে নিয়ে দেখতে হবে। হাতে যদি তেল লাগার মতো অনুভূতি হয়, আর তখনই বুঝতে হবে যে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি আর ঘন করা যাবে না। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন ডোটাকে বের করে নিয়েছি। দেখো, এই ডোটা এখন অনেকটা শক্ত হয়ে গেছে, হাতে আর লেগে যাচ্ছে না। এবার এটাকে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে মথে নিতে হবে। দিয়ে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। এবার এই ডোয়ের থেকে ছোট ছোট লেচি কেটে প্রথমে 2 হাতের সাহায্যে ভালো করে প্রেস করে নিতে হবে। তারপরে 2 হাতের সাহায্যে গোল করে এরকম লম্বা শেপে মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। আর মিষ্টিগুলো বানানোর সময় খেয়াল রাখতে হবে এর গায়ে যেন একটুও ফাটল না থাকে। দেখো বন্ধুরা, একটি মিষ্টি আমার তৈরি হয়ে গেল। আর এভাবে বাকি মিষ্টিগুলোকেও বানিয়ে নেব। এই মিষ্টিগুলো তৈরি করা একেবারেই সহজ। যে কেউ একবার দেখলে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। তো এখন সবগুলো মিষ্টিকে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নেব। তার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলকে মিডিয়াম আঁচে গরম করে নিব। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে মিষ্টিগুলোকে একে একে তেলে ছেড়ে দিব। তারপরে একটা চামচ দিয়ে তেলটাকে এভাবে একটু নাড়িয়ে দিতে হবে। দিয়ে মিষ্টিগুলোকে উল্টে দিতে হবে। দেখো বন্ধুরা, মিষ্টিগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ফুলে উঠেছে। এখন গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে
মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এখন মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি আর বাদ বাকি মিষ্টিগুলোকেও একইভাবে ভেজে নেব। এই মিষ্টিগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। তো এখন সবগুলো মিষ্টিকে আমি ভেজে নিয়েছি। এবার এই মিষ্টিগুলোকে গরম থাকা অবস্থায় চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এবার এগুলোকে 30 মিনিট এভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দিব। আর ততক্ষণে মিষ্টিগুলো চিনির শিরাটা টেনে ফুলে দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আধ ঘন্টা পরে মিষ্টিগুলোকে আমি বের করে নিয়েছি। দেখো বন্ধুরা, মিষ্টিগুলো চিনির শিরাটা টেনে ফুলে উঠেছে। এবার এগুলোকে একটা বাটিতে বের করে নেব। দেখো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, একদমই নরম তুলতুলে হয়েছে। এবারে একটা মিষ্টি আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সফট হয়েছে আর ভেতরটা রসে ভরা রয়েছে, একদমই মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে হয়েছে। বন্ধুরা, বাড়িতে একবার হলেও এই আটার গোলাপ জামুন বানিয়ে খাও, খেয়ে বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি হয়েছে। আর আমার আজকের এই গোলাপ জামুনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।